আমরা কিছুই মনে করছি না এই মুহূর্তে। তদন্ত ফুটেজ ছাড়া এই বিষয়ে কোনো মন্তব্য আমরা করতে চাই না। এটা তদন্ত হবে, ফুটেজ বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে। আমাদের তদন্ত কমিটি গঠিত হয়ে গেছে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা কাজ করছে, নিশ্চয়ই সেখানে হচ্ছে, এবং নিরপেক্ষ তদন্ত কমিশন করার জন্য আমরা ইউজিসির কাছেও আবেদন করেছি। আমরা আজকে কিন্তু বসেছি শুধু সংবাদ সম্মেলন করে জানানোর জন্য না, আমরা সমাধানের জন্য বসেছি। আমাদের মূল কথা কিন্তু সেটা। সেই জায়গাটায় যেটা বলবো, ক্ষতিপূরণ কথাটা যখনই আসে আমরা কিন্তু বারবার বলার চেষ্টা করি, মানুষের মৃত্যু, জীবননাশের হুমকি, জীবননাশ, জিম্মি করা, আপনাদের কি মনে হয় না যে একই কায়দায় বিগত সময় আমরা দেখেছি মানুষকে আটকে রেখে জিম্মি করা হয়েছে, কথা বলা হয়েছে, নানা সময়ে দেখেছি। তার সাথে আপনারা কি কোনো মিল খুঁজে পাননি? আজকে অন্তত আপনাদের বুঝতে পারা সময় হয়েছে যে মুহূর্তে আপনারা গাড়ি বাড়ি পুরানোর ফুটেজ কালেক্ট করছিলেন, সেই মুহূর্তেই শিক্ষার্থীদের ভেতরে মারধর করা হচ্ছিল। তো আশা করি এটা হঠাৎ করে আজকে আমি বলে দিলাম আর হয়ে যাবে সেটা নয়। তদন্ত আমাদের কমিটি হয়েছে, ওনাদেরও হয়েছে, ইউজিসি করবে। একটু অপেক্ষা করেন ভাই, এই জায়গাটা হবে, অবশ্যই হবে। কিন্তু আমরা কোনোভাবে চাই না কোনো মিসলিডিং নিউজ হোক, কোনোভাবে দেশটা অশান্ত হোক। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে হাজার হাজার অভিভাবক। আমরা কোনোদিনই বলিনি যে এটা শুধু ড্যাফোডিলের শিক্ষার্থীদের জন্য, সকল শিক্ষার্থীর জন্য এটা একটা ট্রমাটিক ইভেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। কাজে সেই দিক থেকে আমরা যেন মানবিকভাবে বসি, কথা বলি, এবং আপনাদের কাছে আমরা সেই প্রত্যাশা বা সেই প্রত্যাশা পূরণ হতে দেখেছি। এখন ক্ষতিপূরণ, মানুষের জীবন বিপন্ন হওয়ার ক্ষতিপূরণের সাথে যে আর্থিক ক্ষতি, সেইটি কতটা তুলনাযোগ্য সেটা বিজ্ঞ সাংবাদিক সহ দেশের মানুষ অবশ্যই বুঝবে। আমাদের ধারণা ছিল না আসলে যে মানুষের প্রতি মানুষের অত্যাচার এরকম হতে পারে, এবং সেখানটায় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কিন্তু স্পষ্ট বলেছেন যে ওখানকার প্রেস কনফারেন্সে আপনাদের ক্যামেরার সামনেই কিন্তু বলেছেন যে তাদেরকে আমরা আটকে রেখেছি ক্ষতিপূরণ নেওয়া পর্যন্ত। সেটা থেকে প্রতীয়মান হয় যে ক্ষতিপূরণটাই মূল উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি সেই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যে ক্ষতি এই তরুণ সমাজের করেছেন, যারা এই দেশটাকে নিয়ে সামনে আগাবে, তাদেরকে আটকে রেখে কোনো মুক্তিপণ হতে পারে। এটা তো কোনো রিক্সাওয়ালা না যে তাকে ধরে রাখতে হবে, একটা বিশ্ববিদ্যালয়, সেটাকে উড়ে যাবে। ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ তো সবসময় থাকে এবং থাকবে। তো সেই জন্য আমি বলবো, ক্ষতিপূরণের কথা উনি যেটা বলেছেন সেটা নিয়মতান্ত্রিকভাবে ইউজিসি আছে, নিয়মতান্ত্রিকভাবে যেটা হবার সেটা তো হবেই, কিন্তু ক্ষতির হিসাব কিন্তু শুধুমাত্র গাড়ি পোড়ানো বা এটাতে হবে না। হাত ভেঙে যাওয়া, ট্রমাটাইজ হওয়া, মৃত্যুর আশঙ্কা হওয়া, এই সব কিছুই ক্ষতির আওতায় আসবে বলে মনে করি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।